দ্বিতীয়ত দেখি হাদিসের ভাষায় সবে বরাত একটু আপনাকে বুঝাই হাদিসের ভাষায় কি। হাদিসের ভাষায় বলা হয়েছে যে লাইলাতুন নিসফু মিন শাবান বলা হয়েছে। আপনি ইবনু মাজাহ খুলুন, পেয়ে যাবেন 1388 নম্বর হাদিস ইবনু মাজাহর মধ্যে এসেছে। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ আলা লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনীতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন, তাকান, এবং মুশরিক এবং হিংসা বিদ্বেষকারী এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকলকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একটু পরে বলেন না কেন? একটু পরে বলেন, আমি একটু বুঝাই আপনাকে। হাদিসটি এসেছে ইবনু মাজাহ 1388 নম্বর হাদিস। উক্ত হাদিসের সনদে ইবনু লাহিয়া নামে একজন রাবী রয়েছেন। সকল মুহাদ্দিসিন কিরাম তাকে জয়ীফ বলে উল্লেখ করেছেন, কাজে হাদিসটি জয়ীফ সহিহ নয়। আরেকটি হাদিস আপনাকে শোনাই। আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يطلع الله على ليلة النصف من شعبان ফায়াগফিরু লাহুম কুল্লুহুম ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এই হাদিসটি এসেছে আবু বকর আহমদ ইবনে আমর এর রচিত গ্রন্থ আল মুসনাদ, হাদিস নম্বর 2754। এই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন, তাকান, এবং শিরক এবং হিংসা বিদ্বেষকারী এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকলকেই ক্ষমা করে দেন। এই হাদিসের সনদে ওই একই রাবী ইবনু লাহিয়া রয়েছেন। এই জন্য মুহাদ্দিসিন কিরাম এই হাদিসটিকে জয়ীফ বলেছেন, কেউ সহিহ বলেন না। আরেকটি হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يطلع الله على ليلة النصف من شعبان ফায়াগফিরু লিইবাদি ইল্লা লিমুশাহিন আও কাতিলিন নাফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিসফু শাবানের রাত্রিতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন, তাকান, এবং হিংসা বিদ্বেষকারী এবং আত্মহত্যাকারী এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকলকেই ক্ষমা করে দেন। এই হাদিসের সনদে ওই একই রাবী ইবনু লাহিয়া রয়েছেন। এই জন্য মুহাদ্দিসিন কিরাম এই হাদিসটিকে গ্রহণ করেন নাই। এই কথাটি, এই হাদিসটি আরো কয়েকটি সনদে বর্ণিত রয়েছে, অন্যান্য রাবীও রয়েছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটি হাদিস নিজ নিজ জায়গা থেকে জয়ীফ, এখানে সকল মুহাদ্দিসিন কিরাম একমত। এখানে দুইটি পয়েন্ট রয়েছে। প্রত্যেকটি হাদিসে একটি কথা বলা হচ্ছে, আপনি বুঝতে পেরেছেন কিনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফু শাবানের রাত্রিতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং এই দুই শ্রেণীর অপরাধী ব্যতীত ক্ষমা করে দেন। বলেন তো হাদিসের মধ্যে কোন ইবাদতের কথা এসেছে যে 2 রাকাত, 4 রাকাত, 50 রাকাত, 100 রাকাত সালাত আদায় করতে হবে, অথবা সাওম পালন করতে হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হবে? কোন শর্ত এসেছে? কোনো শর্ত আসে নাই। এবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই ক্ষমা করে দেন, আমাদের আপত্তি আছে? কোনো আপত্তি নেই। দ্বিতীয় যেটি বুঝাতে চাচ্ছি, যে প্রত্যেকটি মুহাদ্দিসিনে কেরাম হাদিসগুলোকে জয়ীফ বলেছেন। কি বলেছেন? জয়ীফ, অর্থাৎ দুর্বল হাদিস, গ্রহণীয় নয়। এখানে হাদিস গ্রহণের মূলনীতি রয়েছে। যারা হাদিস একটু ঘাটাঘাটি করেন তারা হয়তো বলতে পারবেন, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না। বুঝে দিলে একটু হয়তো বুঝতে পারবেন যে যখন একই হাদিস অনেকগুলো সনদে বর্ণিত হয়, দুর্বল হওয়ার কারণেও ওই দুর্বল হাদিসটি সবল হয়। যেই রকম মনে করেন খিদ্রকালকাপুর গ্রামে আমার বাড়িতে কোনো কিছু চুরি হয়ে গেছে, মনে করেন চুরি হয়ে গেছে। এবার এই গ্রামে অনেক লোক হয়তো বা রয়েছে যারা সচরাচর চলাফেরায়, কথাবার্তায়, গল্প গুজাবে, মিথ্যা কথা বলে, প্রমাণিত। এবার এইরকম একজন মিথ্যুক ব্যক্তি এসে বলতেছে যে অমুকের বাড়িতে এই জিনিস চুরি হয়েছে, এটা আমি দেখেছি কে চুরি করেছে। আপনি কিন্তু তার কথা বিশ্বাস করবেন না, সবসময় মিথ্যা কথা বলে, তাই নয়? আরেকজন ওইরকম মিথ্যাবাদী ব্যক্তি এসে বলতেছে যে অমুকের বাড়িতে যে জিনিস চুরি হয়েছে এটি আমিও দেখেছি।
আপনি তখন মনে করবেন না সবসময় মিথ্যা কথা বলে, মানা যাবে না। এবার 3 জন 4 জন 5 জন 7 জন এরকম মিথ্যাবাদী ব্যক্তি যদি এসে যদি বলে যে আমিও দেখেছি, আমিও দেখেছি, আমিও দেখেছি, বলেন তো এই মত শক্ত হবে না? শক্ত হবে না? অবশ্যই মত একটু শক্ত হবে। হাদিস গ্রহণের মূলনীতি হচ্ছে একই হাদিস যখন বিভিন্ন সনদ থেকে আসবে দুর্বল সনদে, তখন এই হাদিসটি উন্নতি হয়ে হাসান লে গয়রিহি পর্যায়ে চলে আসবে, অর্থাৎ গ্রহণীয় পর্যায়ে চলে আসবে। এইগুলো সবগুলো হাদিসকে পারমুটেশন করে একত্রিত করে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিসটি হাসান লে গয়রিহি, অর্থাৎ গ্রহণীয় হাদিস। কথা আপনাকে হয়তোবা পরিষ্কার এখনো বোঝাতে পারিনি, খুব সাধারণ করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই সবগুলো দুর্বল হাদিসকে একত্রিত করে তিনি বলতেছেন, যেহেতু বিভিন্ন সনদে একই হাদিস বারবার এসেছে, এই জন্য এই হাদিস জয়ীফ থেকে উন্নতি হয়ে হাসান লে গয়রিহি পর্যায়ে চলে এসেছে। কিন্তু এরপরে অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটিকে জয়ীফই বলেছেন, সবগুলো হাদিসকে একত্রিত করার পরেও। আমি বলতেছি, যেহেতু শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী আরো 2-1 মুহাদ্দিসিন কেরাম হাসান লে গয়রিহি বলেছেন, গ্রহণীয় বলেছেন, কাজেই এই হাদিসটি যদি গ্রহণীয় হয়, এখানে কি আমাদের আপত্তি রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করে দেন? আপত্তি আমাদের কিছু রয়েছে? কোনো আমাদের আপত্তি নেই। কি জন্য নেই? এখানে কোনো ইবাদতের শর্ত বা অন্য কোনো শর্ত দেওয়া নেই। আছে কি যে সারা রাতে 20 রাকাত 40 রাকাত 50 রাকাত সালাত আদায় করতে হবে তারপরে ক্ষমা হবে? কোনো শর্ত নেই। কাজেই আল্লাহ তাআলা যদি এই মুশরিক, হিংসা বিদ্বেষকারী এবং আত্মহত্যাকারী এইগুলো শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকলকেই ক্ষমা করে দেন, আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা আছে আমাদের? যেহেতু কোনো ইবাদতের শর্ত এখানে দেওয়া হয়, আমাদের সমস্যা নেই। সহিহ বুখারী হলেন 1145 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লাল লাইল ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি রাতের যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ অবশিষ্ট থাকে, তখন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। ওমাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দিব। ওমাই ইস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। শুধু লাইলাতুল নিসফুন শাবানে আসেন নাকি প্রত্যেকটি রাত্রিতে? প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন এবং ডেকে ডেকে বলেন, কে আছে আমার কাছে কি চাইবে, আমি তাকে দিয়ে দিব। তাহলে সারা বছর এই সুযোগ আমাদের রয়েছে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য, শুধু শবে বরাতের রাত্রি নয়। তাহলে উপরোক্ত যেগুলো হাদিস আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এই হাদিসও তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ক্ষমা করে দিই, আমার কাছে চাও। শর্ত দিয়েছে, চাইতে হবে। চাইলে তো আল্লাহ তাআলা সারা বছর সব সময় তো আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু সারাটি বছর পাপ করে 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 আপনি বসে রয়েছেন যে লাইলাতুন নিসফুন শাবান এই শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নেব। অসম্ভব, অসম্ভব। হিন্দুরা যেরকম বিশ্বাস করে সারাটি বছর পাপ করে গঙ্গা জলে একটু চান করবার পবিত্র হয়ে যাব, বাংলাদেশের মুসলমানেরা এরকম মনে করে সারাটি বছর অপকর্ম করব, জেনাবা বিচার, ঘুষ, সুদ ঘুষ সবকিছু করব, আর এই শবে বরাতের রাত্রিতে একটু 100 রাকাত সালাত আদায় করবো, দিনে সাওম পালন করব, সবকিছু ক্ষমা হয়ে যাবে। এটা হিন্দুদের আকীদায় চলে গেছে। ওই যে